নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। সেদিন সকাল 10টায় জগন্নাথ ধাম উদ্বোধনের দিনই বড় কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু। দুর্দিনের বন্ধু ভারতকে ভুলে পাকিস্তানের পাশে, অস্ত্র বোঝাই বিমান পাঠালো তুরস্ক। হুমকি হুঁশিয়ারি নয়, ভারতের সঙ্গে শান্তি রাখুক পাকিস্তান, ভাই শাহবাজকে পরামর্শ প্রাক্তন পিএম নওয়াজের। কোন দেশের পতাকা পোড়ানো উচিত নয়, নাম না করে দিলীপের নিশানায় শুভেন্দু বললেন, এটা আমি মোটেই পছন্দ করি না। বাবরি মসজিদের নামে ট্রাস্ট করা যাবে না, কেন ব্যাখ্যা দিলেন হুমায়ুন নিজেই। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। সেদিন সকাল 10টায় জগন্নাথ ধাম উদ্বোধনের দিনই বড় কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু। 30শে এপ্রিল দীঘাতে উদ্বোধন করা হবে জগন্নাথ ধাম। একেবারে মহা ধুমধাম সেজে উঠেছে দীঘা শহর, ভেসে আসছে মন্ত্রোচ্চারণের শব্দ। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে চলে গিয়েছেন। তিনি সব কাজ খতিয়ে দেখেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণপত্র পাওয়ার পরেও তিনি নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবার সেই 30শে এপ্রিলই বড় কর্মসূচি ঘোষণা করে দিলেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমরা মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে। সমস্ত সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে। হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য গ্রহণ করা হবে না। আমি পুনরায় বলছি, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে। মুর্শিদাবাদের হিন্দুদের তাদের গ্রামের ও পাড়ার মন্দিরে পুজো করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ, লিখেছেন শুভেন্দু। 30শে এপ্রিল যেদিন দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন করা হবে, সেদিনই শুভেন্দুর এই কর্মসূচি। শুভেন্দু ভিডিও বার্তায় বলেন, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আপনাদের সনাতনী অভিনন্দন। আপনারা জানেন, গত 11 ও 12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জেহাদি, সন্ত্রাসী ও শাসক দল তৃণমূলের মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তি হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছিল। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে। 30 তারিখ সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে সনাতনী প্রথা অনুসারে শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হবে। বিশ্বের যে যেখানে হিন্দুরা আছেন, বাংলা ভাষা বুঝতে পারেন, তাদের কাছে একটাই আবেদন, এই 9টি মন্দির শুদ্ধিকরণের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ জঙ্গিদের হাতে, পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন, বলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ যেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী, সেদিনই মন্দির সংস্কারের কাজে হাত দেওয়া হবে। আর সেই কাজের জন্য বেছে নেওয়া হলো সেই 30শে এপ্রিল দিনটাকেই। দুর্দিনের বন্ধু ভারতকে ভুলে পাকিস্তানের পাশে, অস্ত্র বোঝাই বিমান পাঠালো তুরস্ক। পহেলগাঁও হামলার পরে প্রত্যাশিতভাবেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। একাধিক চীনা অস্ত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাকিস্তানের নানা শহরে। কিন্তু কঠিন পরিস্থিতি আরও এক নতুন বন্ধু পেয়েছে পাকিস্তান। সূত্রের খবর, পাক বিমানবন্দরে নেমে পড়েছে তুরস্কের হারকিউলিস বিমান। সব মিলিয়ে অন্তত 7টি অস্ত্র বোঝাই বিমান এসেছে পাকিস্তানে। গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় 25 জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে। প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে এসেছে পাক যোগের তত্ত্ব। সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরম আকার নিয়েছে, সেই পরিস্থিতিতেই পাকিস্তানের পক্ষ নিয়ে রবিবার বিবৃতি দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। পহেলগাঁও কাণ্ডে নিরপেক্ষ তদন্তের যে দাবি পাকিস্তানের তরফে তোলা হয়েছে, তা সমর্থন করেন তিনি। কেবল বিবৃতি দিয়ে মৌখিক সমর্থন নয়, ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে চীনের শক্তিশালী
PL-15 মিসাইল। চীনের পিপলস লিবারেশন আর্মি যে মিসাইল ব্যবহার করে সেগুলিই পাঠানো হয়েছে পাকিস্তানে। পাক বায়ুসেনার F-17 ফাইটার জেটের মাধ্যমে যেন এই মিসাইল ছোড়া যায় তার প্রস্তুতিও চলছে। উল্লেখ্য, বহুদূরের টার্গেটে সঠিকভাবে হামলা চালাতে পারে এই মিসাইলগুলি। চীনের এমন ঢালাও সাহায্যের মাঝেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। সূত্রের খবর, অস্ত্র বোঝাই 7টি তুর্কি হারকিউলিস বিমান পৌঁছে গিয়েছে করাচির বিমানবন্দরে। কিন্তু বিমানের ভেতরে ঠিক কি রয়েছে সেই নিয়ে মুখ খুলতে নারাজ পাকিস্তান তুরস্ক দুপক্ষই। তবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, কামিকাজে ড্রোন থাকতে পারে এই হারকিউলিস বিমানে। উল্লেখ্য, 2023 সালের ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের পাশে দাঁড়িয়ে বিপুল ত্রাণ পাঠিয়েছিল ভারত। কিন্তু দুর্দিনের বন্ধু ভারতের বিরুদ্ধে কৃতজ্ঞতা তো দূর, এখন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অস্ত্র যোগাচ্ছে তুরস্ক। প্রতিবেশী দেশের সঙ্গে তুরস্কের এই বন্ধুত্বের দিকে তীক্ষ্ণ নজর রাখছে নয়াদিল্লি। হুমকি হুঁশিয়ারি নয়, ভারতের সঙ্গে শান্তি রাখুক পাকিস্তান। ভাই শাহবাজকে পরামর্শ প্রাক্তন PM নওয়াজের। লাহোরে পারিবারিক বাসভবনে নওয়াজ ও শাহবাজের বৈঠক হয়। সূত্রের খবর, শাহবাজকে সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট চাপানোতরের সমাধানে উদ্যোগী হতে বলেছেন নওয়াজ। সূত্রের এও দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব বাড়ুক চান না সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। সূত্রের আরও খবর, পাকিস্তানে ভারত বিরোধী কার্যকলাপ যারা করছেন তাদের রোখার পরামর্শ দিয়েছেন নওয়াজ। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে বৈশরণ উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয় 26 জন পর্যটককে। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন TRF। যদিও হামলার দায় অস্বীকার করে ভারতের বিরুদ্ধে একাধিক হুমকি দিতে শোনা গিয়েছে পাকিস্তানের মন্ত্রী নেতাদের মুখে। পরমাণু যুদ্ধের হুমকিও পর্যন্ত দিয়েছে তারা। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কূটনৈতিক উপায়ে চলার পরামর্শ প্রাক্তনী নওয়াজের। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, কাশ্মীরের সংকট তৈরি করতে ভারতে নাকি পেহেলগাঁওয়ের ঘটনা তৈরি করেছে। কাশ্মীর ইস্যুতে অল আউট আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিন্ধু জল চুক্তি বন্ধ করায় পাকিস্তানের অপর মন্ত্রী হানিফ আব্বাসি আবার ভারতকে সরাসরি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। তার দাবি, পাকিস্তানের গোপন ডেরায় বিভিন্ন পরমাণু অস্ত্র রাখা রয়েছে। 130টি মিসাইল ভারতের দিকেই তাক করা রয়েছে বলে হুমকি দেন আব্বাসি। কোন দেশের পতাকা পোড়ানো উচিত নয়, নাম না করে দিলীপের নিশানায় শুভেন্দু বললেন, এটা আমি মোটেই পছন্দ করি না। পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির অন্য বিধায়কেরাও। বিরোধী দলনেতার এমন কাজ সমর্থন করেন না, নাম না করেই বুঝিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্তমানে চায় পে চর্চায় পাকিস্তানের পতাকা পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়। পাশাপাশি রাজ্যের শাসক দলকেও নিশানা করেন প্রাক্তন সাংসদ। সোমবার বিকেলে বর্ধমান শহরের GT রোডের লক্ষ্মীপুর মাঠের জোড়া মন্দিরের কাছে একটি চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। উঠে আসে পেহেলগাঁও প্রসঙ্গ। তখনই দিলীপ বলেন, কোনো দেশের পতাকা মোটেই পোড়ানো উচিত নয়, আমি এটা মোটেই পছন্দ করি না। দিলীপ মনে করেন, যদি কোনো দেশের সরকার অশান্তি করে বা কিছু লোক গন্ডগোল পাকান, তার জন্য কেন্দ্র রয়েছে। তার কথায় নরেন্দ্র মোদী ঠিক সময়ে জবাব দেবেন। গত বৃহস্পতিবার রাজ্যের বিধানসভার বাইরে বিজেপি পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ দেখিয়েছিল। সেই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন শুভেন্দু। সেই কর্মসূচি থেকে বিরোধী দলনেতাকে প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিতেও শোনা যায়। তিনি বলেন, 26-এর বদলে 260টা মুন্ডু চাই। পাশাপাশি এও বলেন, গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করতে হবে। তারপরই শুভেন্দু সহ বিজেপি বিধায়কেরা পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ান। অনেকের মতে দিলীপ শুভেন্দুর এই কাজ ভালোভাবে নেননি। উল্লেখ্য, পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে, যদিও পাকিস্তান স্পষ্ট জানায় পেহেলগাঁও ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে তারা। তবে ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। শুধু পাকিস্তানের জাতীয় পতাকার প্রসঙ্গ নয়, প্রধানমন্ত্রীর
কুশ পুতুল পোড়ানোর ঘটনারও নিন্দা করেছেন দিলীপ। তার দাবি, রাজ্যের কয়েকজন মন্ত্রী পেহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রীর কুশ পুতুল পুড়েছেন, এটাও সঠিক নয়। গত বছর নভেম্বরে অশান্ত বাংলাদেশে কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা মারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় ওই ঘটনার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে। দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের পথে মাটিতে ভারতের জাতীয় পতাকা ফেলে মারিয়ে গিয়েছিলেন কয়েকজন পড়ুয়া। সেই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। তাতে সামিল হতে দেখা যায় শুভেন্দুকেও। তখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারতের পতাকায় যারা পা দিয়েছে তাদের শুধু খাবার নয়, সবকিছু বন্ধ করে দেওয়া উচিত। সেই শুভেন্দুই পাকিস্তানের পতাকা পোড়ালেন কিভাবে, প্রশ্ন অনেকের মনেই। বাবরি মসজিদের নামে ট্রাস্ট করা যাবে না, কেন ব্যাখ্যা দিলেন হুমায়ুন নিজেই। মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন তিনি। গত বছরের 9 ডিসেম্বর ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এর জন্য ট্রাস্ট গঠনের কথাও জানান, কিন্তু এবার সেই ট্রাস্টের নাম নিয়েই পিছু হটতে হলো ভরতপুরের বিধায়ককে। ট্রাস্টের নাম বাবরি মসজিদ ট্রাস্ট রাখতে চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগে সমস্ত রাজ্যকে জানানো হয়েছে বাবরি মসজিদ নামে কোনো ট্রাস্ট গঠন করা যাবে না। তাই ট্রাস্টের নাম বদলাতে চান তৃণমূল এই বিধায়ক। সোমবার TV9 বাংলাকে হুমায়ুন বলেন, বাবরি মসজিদ ট্রাস্টের রেজিস্ট্রেশনের জন্য মাস দেড়েক আগে কলকাতার অফিসে আবেদন করেছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ওই অফিসের তরফে আনঅফিসিয়ালি জানানো হয়েছে বাবরি মসজিদের নামে কোনো ট্রাস্ট করা যাবে না। যারা পদাধিকারী তারাই থাকবেন, শুধু ট্রাস্টের নাম বদলাতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ট্রাস্ট থাকবে কিন্তু নাম বদলে দেব। এরপরে তিনি জানান, 9 জনের এক্সিকিউটিভ বডি থাকবে ওই ট্রাস্টে। আমরা নতুন নাম জমা দিলে 7 দিনের রেজিস্ট্রেশন হয়ে যাবে। ট্রাস্টের নাম পরিবর্তন করা হলেও মসজিদের নাম যে পরিবর্তন করবেন না তা স্পষ্ট করে দিলেন হুমায়ুন। তিনি বলেন, 2025 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেদিনে বোর্ডের বাবরি মসজিদই লেখা থাকবে। এর আগে হুমায়ুন কবির বলেছিলেন, বাবরি মসজিদ তৈরির কাজ সম্পূর্ণ হতে 3 থেকে 5 বছর লাগবে।